बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल कलामि कलामुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আজকে পড়ব। সাবহেডিংটার নাম ছিল অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা অথবা অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স অ্যান্ড হু ফলো ইনোভেশনস। তাহলে যারা নিজেদের হুইমস মানে হুজুক, ডিজায়ার মানে হাওয়া, কামনা বাসনা, এগুলোকে ফলো করে এবং ইনোভেশন বা বিদআত ফলো করে, তাদের ব্যাপারে আমাদের কি ধরনের মনোবৃত্তি থাকবে অথবা কি ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে, তাদেরকে আমরা কি চোখে দেখব, তাদের সাথে উঠবো বসবো কিনা, আত্মীয়তা সম্পর্ক করব কিনা, তাদের জন্য আমাদের দরজা খোলা রাখবো কিনা, তাদের মজলিসে বসবো কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা একটা হাদিস দিয়ে শেষ করছিলাম। তারপর থেকে শুরু করব। যে বলতেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডিফাইন বিদআহ as being that which is innovated and introduced after the time of the Prophet sallallahu alaihi wasallam on the basis of whims and desires. আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিদআতকে কিভাবে করে, যে দিনের যে ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, পরবর্তীতে ওই টাইমে ছিল না এবং পরবর্তীতে ইন্ট্রোডিউস করা হয়েছে। whims and desire মানে নিজের হাওয়া এবং নিজের হাওয়া মানে ডিজায়ার্স বা কামনা বাসনা, যেটা বলেন ইচ্ছা, ভাল লাগা, উইমস হুজুক, অ্যান্ড দ্যাট উইচ ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য রিলিজিয়ান আফটার ইট হ্যাজ বিন কমপ্লিটেড অ্যান্ড পারফেক্টেড। এবং দিনে যা কিছু ইন্ট্রোডিউস করা হয়েছে, যুক্ত করা হয়েছে, অবতারণা করা হয়েছে, দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও। এই একটা লাইনের ভিতর অনেক কথা আছে। প্রথম কথা হচ্ছে যে কামনা বাসনা যেটা বললাম বা হুজুক বললাম। দেখেন আমাদের ভিতর একদল আছে যারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম তো শ্রেষ্ঠ নবী না, মানে আমাদের হিসাবে একজন প্রমিনেন্ট নবী অফকোর্স, বাট শ্রেষ্ঠ নবী বা শ্রেষ্ঠ মানুষ যদি বলেন তাহলে পৃথিবীতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি। সো ঈসা আলাইহিস সালামের জন্মদিন নিয়ে যদি এত ঘটা করে খ্রিস্টানরা লাইট জ্বালায়া, ক্রিসমাস ট্রি সাজায়া, গিফট দিয়ে করতে পারে, তাহলে আমরা আমাদের নবীকে কি ওই মর্যাদা দিতে পারি না? এটা হচ্ছে উইমস অ্যান্ড ডিজায়ার, একদিকে হুজুক আর একদিকে হাওয়া, মনে যেটা ভাল লাগে। সেই জন্য একদল দেখবেন এখন লাইট জ্বালায়, ট্রাক মিছিল করে, শত শত ট্রাক দিয়ে মিছিল করে। সকল ঈদের বড় ঈদ নাকি ঈদে মিলাদুন নবী, অথচ সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের মাত্র দুইটা উৎসব, আমাদের বাৎসরিক উৎসব মাত্র দুইটা, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এবং সাপ্তাহিক উৎসবের দিন বলছেন উনি জুমার দিনকে। তো দেখেন এই যে ব্যাপারটা আর কি, এটা একটা উদাহরণ দিলাম আমি জাস্ট হাতের কাছে। এরপরে বলতেছেন যে তারপরে তার সময়ের পরে যেগুলা রিলিজিয়ান বা দিন একবার কমপ্লিট হওয়ার পরে, পারফেক্টেড হওয়ার পরে, পরিপূর্ণতা লাভ করার পরে যা কিছুকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এখানে আপনারা মনে রাখবেন যে ওই যে সূরা মায়েদার যে আয়াতটা আমি বলি, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবং বড় আয়াত, অনেক বড় আয়াত। আমি একটা অংশ পড়লাম যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম। আকমালতু, কামাল থেকে আসছে আকমাল, কামাল মানে পরিপূর্ণতা বা মানে পারফেক্ট। যাই হোক, এইটা বলার পরে আমাদের দিন, এটা বিদায় হজের মাঠে নাজিল হওয়া আয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 বা 82 দিন বেঁচে ছিলেন এবং রুলিংসের কোনো আয়াত নাজিল হয় নাই, লেজিসলেটিভ কোনো আয়াত নাজিল হয় নাই। যেগুলো হয়েছে সেগুলো আগের আয়াতগুলোকেই রিইটারেট করে বা আবার রিকনফার্ম করে কিছু আয়াত আছে, কিন্তু আইন চেঞ্জ করার বা দিন চেঞ্জ করার মতো বা দিনে কোনো বড় ধরনের পরিবর্তনের কোনো আয়াত নাজিল হয়নি। সো আল্লাহ বলতেছেন আপনার দিনকে কমপ্লিট করে দিয়েছেন, আপনি আবার নতুন করে মিলাদ আনছেন, 40 আনছেন, 4 দিন আনছেন, শবে বরাতের রাতে প্রতি রাকাতে 10 বার বা 100 বার কুল হু আল্লাহ পড়ে সালাত আনছেন, শবে বরাত আনছেন, আপনি নেম এনিথিং, কত কিছু আনছেন, ঈদে মিলাদুন নবী আনছেন, সকল ঈদের বড় ঈদ আনছেন, জশনে জুলুসে আনছেন। এই সমস্ত কিছু হচ্ছে কেবলমাত্র আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।
এটাই আমরা কিন্তু এই যে খুতবাতুল হাজাটা প্রতিদিন পড়ি কেন, এক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা যেন আমরা পড়ি প্রত্যেকটা ইম্পর্টেন্ট কাজ শুরু করার সময়। এবং এটা শেষের দিকে কি বলতেছেন, ফাইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ যে কাজটা কেউ করতে পারে সেটা হচ্ছে নতুন পন্থা উদ্ভাবন করা দিনের ব্যাপারে। কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন পন্থা হচ্ছে বিদআত। কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে দলালা বা পথভ্রষ্টতা। কুল্লা দলালাতিন ফিন্নার, এবং সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, আগুনে নিয়ে যাবে আপনাকে। সুতরাং এই কথাগুলো বুঝলে কেউ কোনোদিন এক্সট্রা কিছুতে যুক্ত হতে পারতো না। সুন্নাহ পর্যায়ের যে আমলগুলো, নফল পর্যায়ের যে আমলগুলো আপনি যদি একটা ছেড়ে দেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি যেটা নাই সেটাকে মনে করেন যে এটা আছে বা এটা এরকম, বা এটাকে সুন্নাহ মনে করলেন, অর্থাৎ একটা নাই জিনিসকে সুন্নাহ মনে করে আপনি ভালো কাজ মনে করে করতেছেন, আপনি কিন্তু জাহান্নামের দিকে নিজের যাত্রা শুরু করছেন। কিন্তু একটা সুন্নাহ পর্যায়ের কাজ, মুস্তাহাব পর্যায়ের কাজ, সুপার নিউমারারি বা রিকমেন্ডেড পর্যায়ের কাজ যদি আপনি না করেন কখনো, কেউ আপনাকে বলবে না যে আপনি গুনাহগার ভাই। এটা বোঝার ব্যাপার আছে। এক্সট্রা করতে গিয়ে, বেশি করতে গিয়ে আমরা কিন্তু নিজেদেরকে জাহান্নামী বানায় ফেলি অনেক সময়। এরপরে বলতেছেন, দিস মিনস এভরিথিং ফর উইচ দেয়ার ইজ নো শারি এভিডেন্স ফ্রম দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। মানে সে এমন সবকিছুই বিদআত দিনের ব্যাপারে, শরিয়াতে যার কোনো শরিয়া এভিডেন্স নাই, যার কোরআন বা সুন্নাহ থেকে শরীয়ত সম্মত এভিডেন্স নাই। যেটা এখানে আমি তো অনেকবার বলছি, আপনারা যারা আমাকে চিনেন বা এই হালাকাগুলোতেও বোধহয় সম্ভবত কয়েকবারই বলা হয়েছে, আবারও বলতেছি জাস্ট মনে রাখার জন্য, যে ইবাদতের ব্যাপারে এমন কিছুই করা যাবে না যেটার সুস্পষ্ট দলিল না আছে। তাহলে ইবাদতের বিষয়গুলো খুব কম হবে, খুবই লিমিটেড হবে। আর মুআমালাত বা দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার কাজের ব্যাপারে সব কিছু করা যাবে এক্সেপ্ট যেগুলা স্পেসিফিক্যালি নিষেধ করা হয়েছে। খাবারের ব্যাপারে ধরেন, আপনি দেখবেন যে 5-7টা খাবার হয়তো হারাম, তার বাইরে কোটি কোটি কম্বিনেশনে খাবার হচ্ছে হালাল। আপনি শুকর খাবেন না, আপনি মরা পশু খাবেন না, আপনি মদ খাবেন না, আপনি কি বলে ওই যে পশুগুলো হারাম করা হয়েছে, শুকর ছাড়াও হারাম পশু আছে, সেগুলো খাবেন না। আপনি চুরি করা মানে খাবেন না, চুরি করা জিনিস খাবেন না, বা মোট কথা মানে হারাম জিনিসগুলো খুবই কম। ধরেন সমুদ্রে কোটি কোটি স্পেসিসের জিনিস আছে, অলমোস্ট এভরিথিং ইজ হালাল ফর ইউ। সামুদ্রিক প্রাণীরা অলমোস্ট এভরিথিং। পৃথিবীতেও তাই, শুকর, শিকারী প্রাণী, এরকম কিছু বাদ দিয়ে অলমোস্ট এভরিথিং ইজ হালাল। আমরা অনেক সময় কালচারালি এটা নিতেই পারি না। আমরা ইসলাম হালাল করছে, কিন্তু আমরা কালচারালি এটা নিতে পারি না। যেমন কাঁকড়া এবং স্কুইড, এগুলো হালাল, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা বা শামুকের ভিতরে যেটা থাকে অ্যানকোভিস বলে, বা স্নেল তো বলে না, যে স্নেল কথাটার নাম স্নেল, বাট অ্যানকোভিস বলে, যেটা এডিবল বা যেটা সাধারণত মানে পপুলারলি খায় আর কি। বাট ওইটাও খাইতে পারেন, শামুকের ভিতরে যেটা আছে ওইটাও খাওয়া যাবে। মানে মোট কথা হচ্ছে খাওয়ার জিনিস হচ্ছে মানে অধিকাংশ জিনিস পারমিটেড, অল্প কিছু নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে মুআমালাতের ব্যাপারে। মুআমালাত মানে দৈনন্দিন জীবনের ব্যাপারে। কাপড়ের ব্যাপারে যান, আপনার পুরুষদের বেলায় আমি বলছি, আগে বলছি, আবার বলতেছি, মাত্র 6টা জিনিস নিষেধ করা হয়েছে। 6টা ক্যাটাগরিতে পড়বে নিষিদ্ধ জিনিস, তার বাকি সব কোটি কোটি কম্বিনেশনের সব পারমিটেড। সেই 6টা জিনিস কি? আপনাকে দেখতে যেন সিথ্রু যেন না হয়, অর্থাৎ আপনার সতর যেই অংশ নাভি থেকে নাভি থেকে পুরুষেরটাই আমি বলতেছি আপাতত, নাভি থেকে হাঁটু পর্যন্ত যে অংশটা, এটা যেন সিথ্রু না হয়, দেখা না যায়, এমন কোনো কাপড় যেন না হয়। তারপরে বা সিথ্রুর সাথে সাথে ওইটাও আসবে যে একদম মানে স্কিন টাইট পরছেন, সবকিছু বোঝা যাচ্ছে, এরকম যেন না হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বিধর্মীদের পোশাক যেন না হয়। আপনি ধুতি পরবেন না, ধুতি পরলেই বাংলাদেশে হিন্দু মনে করে, আপনাকে দেখে কেউ হিন্দু মনে করবে না, বিধর্মী মনে করবে না, এমনভাবে কাপড় পরবেন না। 3 নম্বর হচ্ছে সিল্ক পরবেন না। 4 নম্বর হচ্ছে ক্রস জেন্ডার ড্রেসিং করবেন না, মেয়েদের মতো করে কাপড় পরবেন না, আপনার যেখানে মেয়ে বা মেয়েলি মনে হয় সেরকম করে পরবেন না। এটা গর্হিত একটা জিনিস, কিন্তু অনেকে বোঝে না, খুবই গর্হিত জিনিস। একটা ফ্যাশন দেখছি, ইয়াঙ্গার পোলাপান এখন দেখি যে মেয়েদের বোনের মায়ের চাদর পরে বাইরে গেছে, একটা মেয়েলি শীতের দিনে একটা মেয়েলি শাল পরে। একেবারে যদি তার কোনো উপায় না থাকে, মানে তার আর কোনো শীতবস্ত্র নাই, সেই ক্ষেত্রে পারমিটেড হইতেও পারে। কিন্তু সে যদি ফ্যাশন করে ওটা করে, ডেফিনেটলি সে এই ক্যাটাগরিতে পড়বে, এই নিষিদ্ধতার ক্যাটাগরিতে পড়বে। একই কথা আপনি যখন আমি একটা মডেলের দেখি, পুরুষ মডেলের একটা ছবি দেখা যায়, কোনো একটা মানে কাপড় বানায় কোম্পানির মডেলিং করছে, সেই ঢাকায় রাপা প্লাজা বা কোথাও উপরে ছিল আর কি, সে রীতিমতো কামিজ সালোয়ার এবং ওড়না পরছে, নজবিল্লাহ। আচ্ছা, ক্রস জেন্ডার পারবেন না। তারপরে কি সোনা বলছি নাকি না বলি নাই, সিল্ক বলছি, সোনা বলি নাই। সোনার
অনেক অনেক রাজারা আছে যারা সোনার সুতা দিয়া বোনা কাপড় পরে বা পরতে পারে, সেরকম সঙ্গতি আছে তাদের। এটা হারাম ইসলামে, সোনা পরিধান করা। আর তারপরে কি হয়েছে যে আপনার আরেকটা হচ্ছে যে আপনার একটা রং আছে, একটা পার্টিকুলার রঙের রেঞ্জ আছে, গেরুয়া বলি আমরা, যেটা বুদ্ধিস্টরা বা বৌদ্ধ সাধুরা যে রঙের পরে, গেরুয়া রঙের যে কাপড় পরে, ওইটা আসলে আপনার ক্লোজ টু ইয়েলো এবং অরেঞ্জ এবং কি বলবো মাস্টার্ড কালারের কাছাকাছি একটা কালার, আমি ঠিক ডিফাইন, জাফরান কালারের কাছাকাছি একটা কালার। ওইখান থেকে নিয়ে লাল পর্যন্ত যে রেঞ্জটা, অর্থাৎ কমলা হয়ে লাল পর্যন্ত, জাফরান হয়ে লাল পর্যন্ত যে রেঞ্জটা, লাল, পিওর লাল, এই রেঞ্জটার কাপড়, এই রং পরবে না পুরুষরা। তাহলে দেখেন এই 6টা জিনিস মাত্র, তার বাইরে 1 কোটি কম্বিনেশন আছে। হয়তো দৃষ্টিকটু লাগতে পারে, একজন আলেম যদি এখন ধরেন পিঙ্ক কালারের অথবা ফিরোজা কালারের একটা পরেন, চোখে হয়তো লাগতে পারে। আপনি দেখবেন যে বড় আলেমরা কেউ এরকম রঙিন কিছু পরেন না, তারা ইউজুয়ালি সাদা পরবেন অথবা অ্যাশ কালার বা একটা সোবার কালার পরেন। এটা হচ্ছে তাদের পায়েটের সাদাটা যেমন জান্নাতের কালার, জান্নাতীদের কালার, সেটা এত পায়েটির থেকে পরেশগারির থেকে পরেন। কিন্তু তারা কিন্তু বলবেন না যে আপনার একটা পিঙ্ক কালার পরা হারাম, এটা কিন্তু কোনোদিন বলবেন না, বা একটা ফিরোজা রঙের পাঞ্জাবি পরা হারাম, এটা বলবেন না। তাইলে আমরা দেখতেছি কি যে মুআমালাতের ব্যাপারে অসংখ্য কম্বিনেশন আছে যেগুলো হালাল, কিন্তু খুব অল্প জিনিসই নিষিদ্ধ। আর দিনিয়াত যেটাকে আমরা বলি, অর্থাৎ দিনের ব্যাপারে খুব অল্প জিনিসই জায়েজ বা করণীয় বা করা যাবে, অধিকাংশ জিনিস করা যাবে না যেগুলো প্রচলিত আছে দুনিয়াতে। এবং অসংখ্য জিনিস দুনিয়াতে দিনের নাম করে প্রচলিত আছে, ইসলামে আছে, ইসলামের বাইরে আছে, অসংখ্য কুসংস্কার আছে, এটা করা যাবে, ওইটা করা যাবে না, এটা এরকম করতে হয়, ওইটা এরকম করতে হয়, এটা না করলে এরকম হবে, ওইটা না করলে এরকম হবে। একটা খুব কমন উদাহরণ দিচ্ছি যে আমাদের দেশে অনেক রকমের আছে যে এটা করলে এটা হয়। এটা আমার মনে আছে একটা বাটি নিয়ে আসতো সিলভারের অথবা ওই ধরনের মেটেরিয়ালের, স্টেনলেস স্টিলের, হজে গেলে নিয়ে আসতো আগের দিনে মুরব্বীরা। এটা সিলেটি ভাষায় বলতো জরর খট্টা, মানে জ্বর বলতে বিষ বোঝায়, এটা কেন বিষ বলতে আমি জানি না, খট্টা মানে হচ্ছে বাটি, এটা নিয়ে আসতো। এটা দিয়ে কারো অসুখ বিসুখ হইলে, এটার গায়ে আয়াত লেখা ছিল, সম্ভবত আয়াতুল কুরসি, এটা দিয়ে কারো অসুখ বিসুখ হইলে এটা এইখানে পানি দিয়ে সেই পানি গুলায়, সেই পানি মানে করে খাওয়াইতো, ঢেলে খাওয়াইতো। এই যে জিনিসটা করতেছেন আপনি, এটা কোথাও কোনো দলিল নেই, এটা কোথাও কোনো দলিল নেই, এবং আপনি যে করলেন আপনি কিন্তু একটা বিদাত করলেন। আপনি মনে করতেছেন আপনি একটা ভালো কাজ করলেন, কিন্তু আসলে আপনি জাহান্নামে যাওয়ার একটা কাজ করলেন। এই সেন্সটা আর কি। যাই হোক, it also referred to things that are introduced into Islam in a manner that competes with Sharia with the aim of worshipping. এটা এমন জিনিসের কথা বলে, বেদাত বলতে আমরা এমন জিনিসের বোঝাই যেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে ইসলামে এমন একটা উপায় যারা শরীয়ত সম্মত যে ব্যাপারগুলা সেগুলোর সাথে কম্পিট করে, প্রতিযোগিতা করে আল্লাহর ইবাদতের ব্যাপারে এবং আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে। এটা মনে রাখবেন যে প্রতিটি বেদাত, একটা উদাহরণ দেই আমি সবসময়, যে 1 গ্লাস পানি আছে ধরেন, ভর্তি পানি, এর ভিতরে আপনি একটা পাথর ঢুকালে কি হবে? পানিটা উপচায় পড়ে যাবে। প্রতিটি বেদাত কোনো না কোনো সুন্নাহকে কিন্তু প্রতিস্থাপিত করে, সেটা যখন ঢুকে একটা সুন্নাহ বের হয়ে যায়। আপনি নেম এনিথিং, যে কোনোটা আপনি আনবেন, দেখবেন যে সেরকম। উদাহরণ দেই আমি একটা, ধরেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, যে এইটা দোয়াটা আমরা পড়ি, অনেকে জায়নামাজের দোয়া বলেন বাংলাদেশে। এই দোয়াটা কিন্তু নামাজের ভিতরে পড়বে, এটা সানার একটা দোয়া, সানা বলি যেটা আমরা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, যেটা আমরা পড়ি, এইটার বদলে আপনি এটা পড়তে পারেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, বা আরও আছে সানা আছে, তো আপনি পড়তে পারেন। এখন আমরা যেহেতু বাইরে পড়তে শুরু করছি না, জায়নামাজের দোয়া বলে নামাজ শুরু করার আগে, সুতরাং সুন্নাহ যেটা ছিল ওটা প্রতিস্থাপিত হয়ে গেছে, সুন্নাহটা আমরা আর পড়ি না। সালাতের পরে ফজর এবং মাগরিবে প্রায় 15 মিনিট মতো সময় চলে যায়, অথবা 10 মিনিট সময় চলে যায়, এত আজকার আছে, এত জিকির আছে, আল্লাহর ক্ষমা চাওয়ার, আল্লাহর দয়া চাওয়ার এত কিছু আছে যেটা সুন্নাহ। ওইটা না করে আমরা যখন সম্মিলিত দোয়াটা করি মসজিদে, ওই সম্মিলিত দোয়াটা একটা বিদআত, হাত তুলে যখন দোয়া করি, আমি খেয়াল করছি কেউ আর ওই জিকির আজকারগুলো করে না, খুব রেয়ারলি কেউ করে, কিন্তু কেউ করে না।
তো এই যে ব্যাপারগুলো, এটা মনে রাখার ব্যাপার আছে। আর একটা ব্যাপার আছে যেটা আপনাদেরকে আগে বলছি, যখন ইমান বিনষ্টকারী বিষয়ে পড়ছি, বা ওর পরপরই ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু বলতে আসলে কি কি বোঝায়, সেটা যখন আমরা এক্সপ্লেন করছি, তখন কিন্তু আরও একটা কথা আমি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, যে একটা বিদআত করা মানে, আমি আপনাদের 3টা সি বলছিলাম, 3টা সি মনে রাখতে বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে 3টা সি মনে করবেন, যে ওনাকে যে মিশনে পাঠানো ছিল, যে বাণী দিয়ে পাঠানো ছিল, ওইগুলো উনি ক্লিয়ারলি, কারেক্টলি এবং কমপ্লিটলি বলছেন আমাদেরকে, ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, জাহেরি বাতেনি কিছু নেই, গোপন গূঢ়তত্ত্ব কিছু নাই, ক্লিয়ারলি, কমপ্লিটলি, সম্পূর্ণ বলে গেছেন, কিছুই ভুলে যান নাই, কিছুই লুকায় যান নাই, আর কারেক্টলি, মানে সব কিছু শুদ্ধভাবে বলছেন। যদি কখনো ভুল বলার পসিবিলিটি থাকে, আল্লাহ সেটা শুদ্ধ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ সূরা হাক্কার 46 নম্বর আয়াতে বলছেন যে উনি যদি নিজের মন গড়া কথা বলতেন, তাহলে ওনার কণ্ঠনালী কেটে দেওয়া হতো। এটা আপনারা আমার বেলায় বলেন না, ওনার বেলায় বলছেন। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এটা বোঝার ব্যাপার, যে আপনি যখন নতুন কিছু ইন্ট্রোডিউস করলেন, তখন কিন্তু আপনি এই 3টা সিতে আমি বললাম, ক্লিয়ার, কমপ্লিট এবং কারেক্ট, 3টাকেই আপনি কিন্তু অশ্রদ্ধা করলেন। এবং আসলে আপনি বলতেছেন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলছেন, অথবা কিছু লুকায়ে গেছেন, অথবা কিছু ভুল করছেন। একই কথা আপনি কিন্তু আসলে আল্লাহকেও বলতেছেন, যে সূরা মায়েদার ওই আয়াতকে আপনি কিন্তু কন্ট্রাডিক্ট করতেছেন। আল্লাহ বলতেছেন তার দিনকে উনি পারফেক্ট করে দিয়েছেন, আপনি বলতেছেন না, আপনার জন্য আরো যোগ করার, বিয়োগ করার, গুণ করার, ভাগ করার কিছু আছে। নজবিল্লাহ বলা উচিত, এবং যত তাড়াতাড়ি সম্ভব জেনে শুনে বিদআত থেকে ফিরে আসা উচিত। বললাম তো, একটা সন্দেহযুক্ত সুন্নাহ যদি আপনি না করেন, সুন্নাহ মানে রিকমেন্ডেড পর্যায়ের কাজ, তাহলে আপনার কোনো গুনাহ নাই। কিন্তু একটা নাই নাই কাজ যদি আপনি সুন্নাহ মনে করে করেন, এবং মনে করেন যে আল্লাহর নৈকট্য লাভ করছে, তবে সেটাকেই বিদআত বলা হবে, এবং সেটা আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। হেন্স বিদা ইজ দ্য কাউন্টার পার্ট অফ সুন্নাহ। এই যে বললেন, বিদা হচ্ছে সুন্নাহর বিপরীত জিনিস। একটা বিদআত ঢুকবে, একটা সুন্নাহ বের হয়ে যাবে। আর আমরা যদি একটা সুন্নাহকে এস্টাবলিশ করতে পারি, দেখবেন একটা অটোমেটিক্যালি বিদআতটা চলে যাবে। আরও একটা আমি খুব আপনাদেরকে বলছি, হয়তো আমি একটা খুব খেয়াল করতাম আমি, যে নাসিরউদ্দিন আলবানী সহ সকল বড় স্কলাররা মনে করেন যে ইকামত দেওয়ার পরে, ইকামত হয়ে যাওয়ার পরে ইমাম ঘুরে দাঁড়াবেন এবং রোগুলো সোজা হয়েছে কিনা এটা নিশ্চিত করবেন, দরকার হলে ডিলে করবেন, জায়গায় জায়গায় মানুষ এমপ্লয় করে দিবেন, বড় মসজিদ হয় লাইন প্রতি একজনকে এমপ্লয় করে দিবেন, যে সবাই দেখেন তো রোটা। কোনো কোনো খলিফা বা কোনো কোনো লিডাররা ছড়িয়ে নিয়ে আসতেন, ছড়িয়ে দিয়ে ঠিক করতেন লাইন। এটা হচ্ছে ইমামের উপর ওয়াজিব এক ধরনের, যে ইমাম এটা নিশ্চিত করে তবে নামাজ শুরু করবেন। আমি উত্তরায় 6 নম্বর সেক্টরে যখন থাকতাম, সেখানে ইমাম ইকামতের পরে বলতো, মোবাইল বন্ধ করুন, জুতা সামনে রাখুন। মানে দেখেন, একটা জিনিস আসল তার কর্তব্যটাকে সরাই ফেলছে, সে এটাকেই বেশি জরুরি মনে করছে। ইভেন তো এটা রিলিজিয়াস কারণে করতেছে না সে, কিন্তু সে মনে করছে এটাই বেশি জরুরি। মোবাইল বন্ধ করার কথা বলা, হয়তো রিলিজিয়াস কারণে করতেছে মোবাইল বন্ধটা, ঠিক আছে, মোবাইল বন্ধ একটা রিলিজিয়াস কারণ আছে। 1 নম্বর হচ্ছে ডিস্টার্ব হয় মানুষের, 2 নম্বর হচ্ছে মসজিদের ভিতরে পবিত্র স্থানে শয়তানের আজান হয়, মানে মিউজিক বাজে, হঠাৎ করে একটা রিংটোন বাজলো, যেটার সাথে জাম্বুরা মার্কা একটা গানের মিউজিক বাইজে উঠলো আপনার, অথবা একটা হিন্দি গানের পপুলার সুর, বা সাধারণত ইসলামী গানও আছে কিছু, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, নজরুল ইসলামের ওই গানের সুর বাইজে উঠলো। তো এটা রিলিজিয়াস কারণ আছে, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যে এইটা তো এইখানে বলার কথা ছিল না। এইখানে বলার ব্যাপার ছিল কাতার সোজা করুন, পাক বন্ধ করুন, গায়ে গায়ে মিশে মিশে দাঁড়ান, পায়ে পায়ে লাগায় দাঁড়ান, অথবা কাউকে বলা যে দেখেন তো ভাই সব রোগুলো সোজা হয়েছে কিনা, সোজা হইলে, কনফার্ম হইলে তবে উনি নামাজ শুরু করবেন। তাহলে এই যে একটা সুন্নাহ, এটা কিন্তু চলেই গেছে, বাংলাদেশে তো নাই, আমি কোথাও দেখি না। আর আমাদের মসজিদগুলো ছাড়া, মানে আহলে সুন্নাহ জামার মতো করে যে মসজিদগুলো চলে তারা ছাড়া। আর অন্য জায়গায়ও আমি দেখছি যে, মানে অন্য জায়গা বলতে উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরব, অন্য জায়গায়ও আমি দেখি নাই যে এটা খুব একটা ওইরকম মানে গুরুত্ব দিয়ে করে বা মানে পালন করে। আচ্ছা, হেন্স বিদা ইজ দ্য কাউন্টারপার্ট অফ সুন্নাহ, বাট সুন্নাহ ইজ গাইডেন্স অ্যান্ড বিদা ইজ মিসগাইডেন্স। বলতেছেন যে বিদাত হচ্ছে সুন্নাহর কাউন্টারপার্ট, বিপরীত, এবং সুন্নাহ, কিন্তু সুন্নাহ হচ্ছে গাইডেন্স, সুন্নাহ হচ্ছে হিদায়া, আর বিদা হচ্ছে দলালা মানে পথভ্রষ্টতা। আচ্ছা, অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ জামা, বিদা ইজ অফ 2 টাইপস। বিদাত হচ্ছে 2 ধরনের আহলুস সুন্নাহ জামার মতে। 1 which constitutes শিরক এন্ড কুফর। আচ্ছা, এখানে আমরা বিদাত নিয়ে একটা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ পরে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। এখানে শুধু বলে রাখি যে বিদাত জিনিসটা মানে কি, নতুন কিছু। নতুন কিছুটা অনেক ক্যাটাগরি হতে পারে, বিদাত শিরক হতে পারে, বিদাত কুফর হতে পারে, বিদাত কবিরা গুনাহ হতে পারে, বিদাত সগীরা গুনাহ হতে পারে, বুঝছেন না, অনেক কিছু হতে পারে, অনেক ক্যাটাগরি হতে পারে। আচ্ছা,
একটা জিনিস বুঝবেন যে বিদাত যখন আমরা বলি, আমরা কিন্তু পরিভাষাগত বিদাত বলছি। ইসলামী পরিভাষায় বিদাত বলতে যেটা বোঝায়, আল্লাহ রসুল বলছেন সকল বিদাতই পথভ্রষ্টতা, এটা কিন্তু ইসলামী পরিভাষার বিদাত বলছেন। কিন্তু আল্লাহর একটা নাম কিন্তু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ। তো এটা মানে কি, নাই থেকে যিনি কোনো কিছুকে সৃষ্টি করেন, কোনো মডেল ছাড়া, কোনো মিসাল ছাড়া, কোনো উদাহরণ ছাড়া, আগের কোনো প্রেসিডেন্স ছাড়া যিনি নাই থেকে জিনিসকে করেন, তার নাম হচ্ছে বদি। আল্লাহর একটা নাম বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যেটা বললাম। তাইলে যে জিনিসটা ছিল না পৃথিবীতে, সেই জিনিসটা যদি কেউ আবিষ্কার করেন, ওইটাও কিন্তু এক ধরনের বিদাত। কিন্তু ওইটা হচ্ছে সব ডিকশনারিগত বা লেক্সিকন অনুযায়ী বিদাত, মানে ডিকশনারি অনুযায়ী বিদাত, কিন্তু ইসলামিক পরিভাষা অনুযায়ী না। ইসলামিক পরিভাষায় বিদাত বলা হবে দ্বীনের ব্যাপারে যখন যেটা ছিল না সেটাকে কেউ আনবেন, সেটাকে বিদাত বলা হবে। এই জন্য এখানে কিন্তু এই যে বিদাতপন্থীরা এখানে একটা টুইস্ট করে, যে আমরা যে ঘড়ি পড়ি, বিদাত হাসানা বিদাত সাইয়্যা বলে, মানে ভালো বিদাত বলে আর খারাপ বিদাত বলে। দেয়ার ইজ নো সাচ থিং এ ভালো বিদাত আর খারাপ বিদাত। ইসলামিক পরিভাষাতে সেটা নাই। সেটা হইতে পারে দুনিয়ার ব্যাপারে হইতে পারে, যে ধরেন যে মিউজিক রেকর্ড আবিষ্কার করছে সেটা খারাপ বিদাত, মানে রেকর্ডিং বা গানের যন্ত্র আবিষ্কার করছে, গিটার সিতার আবিষ্কার করছে, এটা হলো খারাপ ইনোভেশন বা খারাপ আবিষ্কার, খারাপ ইনভেনশন বা খারাপ ডিসকভারি, যাই বলেন। আর যদি কেউ ভালো জিনিস আবিষ্কার করছে, ঘড়ি আবিষ্কার করছে, এরোপ্লেন আবিষ্কার করছে, এগুলো ভালো বিদাত, এটা মুআমালাতের বেলায় ঠিক আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের কথা, তার মুখ থেকে নিশ্চিত কথা, কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সকল বিদাতি হচ্ছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা বোঝার ব্যাপার আছে। এটা ওরা আর্গু করে যে বিদাত ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। দেয়ার ইজ নো সাচ থিং এজ ভালো বিদাত এবং খারাপ বিদাত। আচ্ছা, অ্যাকর্ডিং টু আহলে সুন্নাহ জামা গেল, মানে another which is seen and contradicts the perfection of তাওহীদ। একটা হচ্ছে শিরক কুফর পর্যায়ের বিদাত, আর একটা হচ্ছে যে তাওহীদের পারফেকশন হবে না বা কবিরা গুনাহ বা এই ধরনের জিনিস। বিদা ইজ ওয়ান অফ দ্য মিনস টু লিড টু শিরক। বিদাত আপনাকে শিরকে নিয়ে যাবে। যেমন ধরেন যারা মিলাদ পড়ে, ভ্যানারেট করতে করতে, আপনাদের আগে বলছি যে শিরকের একটা কমন উৎস হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যানস অর হিউম্যান বিংস। ডেইফিকেশন মানে মানুষকে শ্রদ্ধা করতে করতে তাকে ইলার পর্যায়ে বা উপাস্যর পর্যায়ে নিয়ে গেল, ইবাদতের পর্যায়ে নিয়ে গেল। যেমন ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বানায় ফেলছে, ইবাদতের পর্যায়ে নিচ্ছে, তার মাকে নিচ্ছে কোনো সেক্ট। আমাদের দেশে বহু মানুষ আছে যারা তাদের পীর ফকিরদেরকে ইবাদত করার পর্যায়ে নিয়ে গেছে, তাই না? ডেইফিকেশন অফ হিউম্যানস, এটা হচ্ছে বিদাতের একটাই অতিরিক্ত শ্রদ্ধা, অতিরিক্ত ঈশ্বর থেকে এটা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি নিষেধ করে দিয়েছেন যে তাকে যেন আমরা অতিরিক্ত ভেনারেট না করি। যেই জন্য সাহাবীদেরকে বলছেন তার জন্য না দাঁড়াইতে বলছেন, যে দাঁড়ানো সম্মান করে যে দাঁড়ায় যায় সবাই, এটা না করছেন। আপনারা জানেন কি জানি না, এটা কিন্তু নিষেধ ইসলামে। আপনাদের নিয়ন্ত্রণে যদি থাকে কোনো স্কুল, কোনো কলেজ অথবা কোনো অডিটোরিয়াম যেখানে সম্মানিত কেউ আসে, সবাই দাঁড়ায় যায়, আপনি এটা প্রিভেন্ট করবেন, এটা না করবেন, বলবেন যে এটা নিষিদ্ধ কাজ। আচ্ছা, তো যাই হোক, তো এখন ডাইফিকেশন অফ হিউম্যান একটা, আরেকটা হচ্ছে হিউম্যানাইজেশন অফ ডাইটি। আরেকটা হচ্ছে যে ডাইটি বা ইবাদতের যোগ্য ইলা যিনি, তাকে আল্লাহ, তাকে আমরা ডাইল ভাত বানায় দিয়ে একদম মানুষের পর্যায়ে নিচে নামায় নিয়ে আসি। যেমন ধরেন সোনা বন্ধে আমারে পাগল বানাইল, একটা গান আছে বাংলাদেশের, সম্ভবত হাসান রাজার গান, মরমী গান। এটা একটা অত্যন্ত বড় বেয়াদবি। আল্লাহ আপনার সোনা বন্ধু না, সোজা কথা, অত্যন্ত বড় বেয়াদবি এটা আল্লাহর উপর আরোপ করা। এবং এটা করতে করতে কি করে, আপনার এই যে উরুস কথাটা আগেও বলছি, আইন রাসিন ওরস, এই উরুস বা ওরস যেটা হোক, সিঙ্গুলার প্লুরাল। তো এই ওরস মানে কি, বা ওরস মানে কি, বিয়ে। তো যত পীরের ওরস দেখেন, ওরস মোবারক বলে না, এটা মানে কি ওই দিন ওই লোক মরছে, মারার পরে আল্লাহর সাথে তার বিয়ে হয়ে গেছে, নওয়াজবিল্লাহ। এখানে আল্লাহকে সে কি চিন্তা করতেছে, তার মতো একজন চিন্তা করতেছে, নাকি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মার্কে কিছু চিন্তা করছে, নওয়াজবিল্লাহ। মানে কুফর শিরক সবকিছু এখানে একসাথে। তো যাই হোক, বিদআত ইজ ওয়ান অফ দ্য মিনস দ্যাট লিড টু শিরক। এই যে এইভাবে মানুষকে যদি আপনি অতিরিক্ত শ্রদ্ধা করেন, আপনি শিরকেও চলে যেতে পারেন, এটাই বোঝানো হচ্ছে এখানে। যে একটা শিরকের পতিত হওয়ার একটা রাস্তা হচ্ছে বিদআত। যেভাবে জশনে জুলুসে মিলাদ করে একসময় আপনি মনে করতে শুরু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মিলাদে আসেন, এন্ড দেন আপনার চেয়ার খালি রাখলেন যে এখানে এসে বসবেন, এই সব আপনাকে লিডস টু কি, শিরকে চলে যাচ্ছেন আপনি, বা তাওহীদ পরিপন্থী জিনিসে চলে যাচ্ছে। ইট মিনস ওয়ার্শিপিং আল্লাহ ইন এ ম্যানার আদার দেন দ্যাট হুইচ হি has prescribed.
বেদাত মানে হচ্ছে আল্লাহকে এমনভাবে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করা বা আল্লাহর উপাসনা করা বা আল্লাহর ইবাদত করা যেটা উনি বলেন নাই আপনাকে করতে। The means are subject to the same rulings as ends. So everything that leads to associating others in worship with Allah or introducing innovation into the religion must be prevented. যা কিছু আপনাকে আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে ইবাদত করার পর্যায়ে নিয়ে যায় অথবা ইন্ট্রোডিউস করে কোনো বিরাট দিনের ভিতরে, সেটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। ফর দ্য রিলিজিয়ন হ্যাজ বিন কমপ্লিটেড অ্যাজ আল্লাহ সেজ, কারণ দিন কমপ্লিট হয়ে গেছে যেভাবে আল্লাহ বলেন। এইখানে এসে তারা ওই আয়াতটা যেটা আমি আগে আপনাদেরকে বলছি সেটা কোট করতেছেন সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এটা আর কি আরও আছে, এই আয়াত অনেক বড় আয়াত, আমি শুধু এইটুকু পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়েভার ইনোভেটস এনিথিং ইন দিস ম্যাটার অফ আওয়ার্স, অর্থাৎ ইসলামে যে কেউ যে নতুন কিছু ইন্ট্রোডিউস করে, যুক্ত করে, যোগ করে বা চালু করে, দ্যাট ইজ নট পার্ট অফ ইট উইল হ্যাভ ইট রিজেক্টেড। যেটা এটার অংশ না এরকম কোনো কিছু যদি এটাতে যুক্ত করে সেটা প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, দুইটারই হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি, বা যেটা অ্যাগ্রিড আপন, যে এইগুলা হাদিসগুলোতে সবাই অ্যাগ্রি করে যে গ্রন্থগুলা, সেগুলোর কথা। তারপর একটা হাদিস আসছে, whoever does an action that is not in accordance with this matter of ours will have it rejected. একই রকম কথা, একটু ডিফারেন্ট, এটাও বুখারী মুসলিমের হাদিস, একই কথা প্রায়, একটু আলাদা দুইটা শব্দ। তারপরে আরেকটা হচ্ছে যে আমি যেটা পড়ি আপনার খুতবাতুল হাজার শেষে যেটা পড়ি সেটা মুসলিমের হাদিসের অংশ, দ্য বেস্ট স্পিচ ইজ দ্য বুক অফ আল্লাহ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, বলি না আমরা, এটা বলতেছে। অ্যান্ড দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ মুহাম্মদ। আমরা কি বলি? ফাইন্না খায়রাল কালামি কালামুল্লাহ, অথবা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটুকু বললেন এখন এইটুকুর ভিতরে। দ্য ওয়ার্স্ট অফ থিংস আর দোজ হুইচ আর নিউলি ইনভেন্টেড ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। ফর এভরি ইনোভেশন ইজ গোয়িং এস্ট্রে, এবং প্রত্যেকটা বিদাত হচ্ছে কুল্লা বিদাতিন দলালা। মানে এটা নানা রকম ইসে আসছে, ওনারা একটা দিচ্ছেন, রেওয়ায়ত দিচ্ছেন, এখানে আরও অনেক কিছু থেকে আসছে। তো যাই হোক, এটা মুসলিমের হাদিস যেটুকু আমরা এখন পড়লাম। তো আমরা আজকের জন্য শেষ করে দেই, তাড়াহুড়া করবো না। আমি এখানে দেখি কতটুকু আছে, না আরও বেশ কিছু আছে, এই চ্যাপ্টারটা বড়। আমি তাড়াহুড়া না করে আজকের জন্য শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আমরা যা শুনি সেটা যেন গিয়ে জাস্ট এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বাইরে হয়ে গেলো, এরকম যেন না হয়। আমরা যেন এটাকে জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।